আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটু রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে ডিম, ডাল আর আলু দিয়ে অসাধারণ একটা রেসিপি। এই রেসিপির নাম আমি কি দিব ঠিক খুঁজে পাচ্ছি না, তবে খেতে ভীষণই মজা। যখন অলস দিন কাটাতে চান তখন কিন্তু এই রান্নাটা বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ডিম ডাল আর আলুর এই রেসিপির জন্য প্রথমেই আমার লাগবে মসুর ডাল। আমি মসুর ডালটাকে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি আর কিচ্ছুই দেইনি, জাস্ট হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা একটু এগিয়ে যায়। আর নিয়েছি আলু। আলুটাকে আমি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, খুব বেশি ঝিরিঝিরি করে কাটিনি। যেহেতু আলু ডালের সাথে রান্না করব তো সেই জন্য এভাবেই কেটেছি। সাথে এখানে নিয়েছি কিছু টমেটো বলতে একটা পাকা টমেটো। এটা আপনি না দিলেও পারেন যেহেতু টমেটোর দাম বেশি। আর হয়েছে চেরা কাঁচামরিচ আর 3টা ডিম। আমি এর বেশি ডিম নেইনি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বা যে পাতিলে রান্না করব সেই পাতিলের মধ্যে 1/4 কাপ আমি রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু ভেজে নিব নেড়ে চেড়ে। অপেক্ষা করব পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত। যখন পেঁয়াজের রঙটা কিছুটা এভাবে পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করছি। আমার আদা আর রসুন দুইটা মিলে 1 চামচ, যেহেতু আমার দুইটা একসাথে ব্লেন্ড করা। তো যাই হোক, এখন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা রসুনটা একটু ভেজে নেওয়া হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। পানি ব্যবহার না করেই আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি স্বাদ মতো দিচ্ছি, আপনারাও আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। যেহেতু আমরা ডালের মধ্যে আগেই লবণ দিয়েছিলাম তো এই পর্যায়ে লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। তো এই তো লবণটাকে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিবে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি দুইটা এক সম পরিমাণ ব্যবহার করেছি, এতে করে কিন্তু ঝাল হবে না বেশি একটা। আর আপনারা কিন্তু ঝালটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি বাসায় ছোট বাচ্চারা খায় সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়েও নিতে পারেন। তো যখন হলুদ মরিচ একটু দিয়ে নেড়েচেড়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আমি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি। এরপর আমি এদিকে দিব গরম মশলার গুঁড়া। এটা আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া। এটা আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এতে করে টেস্ট বেড়ে যাবে গরম মশলার কারণে। চাইলে না দিতে পারেন যাদের গরম মশলার ঘ্রাণটা ভালো না লাগে। তো এরপর আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিব এবং অপেক্ষা করব। 1/2 কাপ না, আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিব আর অপেক্ষা করব আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু চেক করে দেখে নিলাম আলুটাও কিন্তু বেশ ভালো করে 70%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে ডালটা দিয়ে দিব। আগেই বলেছিলাম ডালটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ডালটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করতে যাব না, এতে করে কিন্তু ডালটা একেবারে গলে যাবে। ডালটা একটু এরকম আধ ভাঙা থাকলেই ভালো লাগে। তো এই তো এটাকে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। আমি এখানে 1.5 কাপ পানি দিচ্ছি, তবে আপনারা চাইলে যদি চান গ্রেভিটা বেশি রাখতে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বা ঝোলটাকে বেশি রাখতে সেই ক্ষেত্রে আপনারা পানি আরও বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে গ্রেভিটা একটু মাখো মাখো টেক্সচারের হলেই ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। তো এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন চাইলে না দিতে পারেন। তবে টমেটো দিলে ডালের মধ্যে এমনিতেই খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, চিড়ে রাখা কাঁচামরিচ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি কিন্তু ডিমটাকে ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তবে ডিমের গায়ে ছুরি দিয়ে আমি দাগ কেটে নিয়েছি। ডিমগুলোকে দিয়ে দিব। আর এখানে আমার একটা ডিম ছিল, ডিম না ডিমের কুসুম ছিল দেশি মুরগির। তো সেইটা আমি একটু ভেজে নিয়েছি, ভাবলাম এটাকেও দিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে আবার। তো এই পর্যায়ে আমি অপেক্ষা করবো একটা বলক চলে আসা পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে তখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোটাও গলে গিয়েছে এবং সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টালা জিরা। টেলা বলছি, আমার কথা মুখে আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশি করে ধনিয়া পাতা কুচি। টালা জিরার গুঁড়োটা যদি নাও দেন চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার। ধনিয়া পাতা দিলে এটার টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়, তাই ধনিয়া পাতাটা স্কিপ না করাই ভালো। তাই তো এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। তবে আপনারা যদি চান আরও কিছুটা ঝোল কমাতে সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন, মানে আরও কিছুক্ষণ জাল করতে পারেন। তো এই তো হয়ে গেল আমার ডাল, ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটা রেসিপি।
খুবই সহজ এটার তৈরি করা, এবং হচ্ছে গিয়ে এটা খেতে অসম্ভব মজা। আর যেদিন অলস দিন কাটে সেই দিন এরকম একটা রেসিপি চাইলে তৈরি করে নিতেই পারেন। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।